আজকে আমার শরীরটা ভালো থাকার কারণে চলো সকাল সকাল লেগে পড়লাম কাজে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে একটু সুস্থ আছি। অনেক দিন ধরে মানে ভাবছিলাম যে মাইক্রোওভেনটা এতটাই নোংরা হয়েছে, তো তোমরা দেখতেই পেলে। তো ওই নোংরাটা পরিষ্কার করার জন্য ভাবছিলাম কবে থেকে যে পরিষ্কার করবো, কিন্তু হয়ে উঠছিল না সময়। তো সেই কারণে ফাইনালি আজকে একটু শরীরটা ভালো থাকাতে চলে এলাম কাজ করতে। এবার মাইক্রোওভেনটা আমি পরিষ্কার করব। দেখো কিভাবে পরিষ্কার করছি। প্রথমে একটি কাপড়ে একটুখানি সাবান জল নিয়ে ভালো করে ওটাকে চারিদিকে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। তারপরে ওই কাপড়টাই আবার ভালো করে ধুয়ে জল নাকড়ায় ধুয়ে ভালো করে তারপরে ওটা দিয়ে মাইক্রোওভেনটা চারিদিক তেল কাজটা যেন চলে যায় সেটাভাবে ডলে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর তারপরে আমি একটা ট্রিক করব, যেটা মাইক্রোওভেনে দিয়ে ভাপায় স্টিম ক্লিন যাকে বলে, ওটা আমি লাস্টে করব প্রসেসিংয়ে। কারণ আগে ওপরের নোংরাগুলো পরিষ্কার করে নিয়ে, কারণ এগুলো উঠেই যাচ্ছিলো। তো এইটা না আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে সামনের ট্যাগটাকে না উঠিয়ে দেবো। যখন কিছু ঘোরে না তখন খাবারটা দেখতে এতটাই অসুবিধা হয়, সমস্যা হয় যে আমি দেখতেই পারি না। তো সেই কারণে আমি সামনের ওই বোর্ডটা তুলেই দিলাম ফাইনালি আজকে। এবার দেখো আঠাটা এমনভাবে লাগানো যে আমি আর বৌদি দুজনে মিলে ঘষাঘষির চেষ্টা করছি, কোনো কারণে উঠছিলই না। এতটাই মানে আঠা চিপকে ছিল দুই সাইডে, মানে উঠছিল না। তারপরে ভাবলাম যে ইসের উপরে স্ক্র্যাচ পড়ে যাবে, বেশি যদি ঘষাঘষি পড়ি তাহলে স্ক্র্যাচ পড়ে যাবে। এবার স্ক্র্যাচটাকে আমি ঠিক করবো কী করে? তো সেই কারণে একটু স্কচ ব্রাইট দিয়ে হালকা একটু ওপরটা পরিষ্কার করে নিলাম। তো দেখলাম যে না, স্ক্র্যাচ পড়লো না, ঠিকঠাক করেই আর কি উঠে গেল। প্রথমে তো তেল দিয়েছিলাম, তেল দিয়ে দেখলাম উঠলো না। তারপরে সেই সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে হালকা ঘষা দিয়েছি, তারপরে দেখলাম উঠে গেল। উঠে যাওয়ার পর তারপরে আমরা সবাই ভালো করে ক্লিনিং করে পিছন ভেতরে একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি ভালো করে, চারিদিক জলটা যেন ভালো করে মুছে যায়, ওই কারণে জলটা ভালো করে মুছে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ইয়েটা লাগিয়ে নেবো, এর ভেতরে এই কাচের প্লেটটা লাগিয়ে নেব। কাচের প্লেটটা এই দেখো, আজকে এতটাই গরম পড়েছে যে পাখা চালাতে হয়েছে। কার বাড়িতে পাখা চলছে গরমে সবাইকে আমাকে জানিও, ঠিক আছে? তো কাচের প্লেটটা ঢুকিয়ে দিলাম। কাচের প্লেটটা ঢুকানোর পর তারপরে এবার আমি কী করবো, এর মধ্যে একটুখানি একটা পাত্রে বেশি করে একটুখানি ভিনিগার আর একটুখানি সোডা দিয়ে এর ভেতরে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে তারপরে 5 মিনিট হবে, অটো ক্লিনিং মোডে আছে, ক্লিনিং হচ্ছে ভেতরটা। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবো। ব্যাস, আমার মাইক্রোওভেন পরিষ্কার করা কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম ভিডিও দেখতে থাকলে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকলে টাটা, বাই বাই।